এর অনেক ডেপথে যাওয়া সম্ভব, আমি অত ডেপথে যাবো না, যতটুকু সম্ভব তবুও যা করিয়ে দেবো। তুমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেবো, অল ওভার ইন্ডিয়ায় এত কোশ্চেন এত টাইপ এত সহজে কোথাও পাবে না। আমি ক্লাসে এত কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করিয়ে দেবো, ঠিক আছে? অল এক্সাম কভার হয়ে যাবে। দেখো যেটা বলছি সেটা হচ্ছে যে তোমরা ছোটবেলায় করতে, কোন ক্লাসে করেছিলে একটু মনে করলে জানিও, ঠিক আছে? একটা হয় হচ্ছে সরল অনুপাত, একটা হচ্ছে ব্যস্ত অনুপাত, বা কোশ্চেন এমন থাকতে পারে সরল ভেদ ব্যস্ত ভেদ। ব্যাপারটা কি স্যার? আচ্ছা ধরো এমন তোমরা ছোটবেলায় করতে না যে সে দেখবে এরকম প্রশ্নের অঙ্ক তোমাদের আসতো দিন সংখ্যার সঙ্গে তোমার হচ্ছে এ সংখ্যা কাজের পরিমাণের, ঠিক আছে? দিন সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মনে পড়ছে? খাবারের সঙ্গে খাবিয়ের সঙ্গে সরল ভেদে আছে বা সরল অনুপাতে আছে, তখন লিখতে হবে ভ্যারিজাস বি, এ বি এর সঙ্গে সরল ভেদে আছে বা এ বি এর সঙ্গে সরল সম্পর্কে আছে, তখন লেখার নিয়ম হচ্ছে এমন। আর যদি কোথাও বলে ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত অনুপাতে আছে, তখন এ ধরো বি এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে, তখন লেখার নিয়ম হচ্ছে এমন। এটা স্যার বুঝলাম লেখার নিয়ম, ঠিক আছে? এটাকে বলে ভ্যারিজাস। আর মনে পড়ছে সেই ভ্যারিজাস উঠলে আমরা এইভাবে লিখতাম সমান সমান দিয়ে, ভ্যারিজাস উঠলে টিচাররা বলতে এখানে একটা কে নাও, ধ্রুবক একটা কে নাও, তারপরে বি লেখো, কে ইন্টু বি লিখতে হয়। আর এখানে একই রকম ভাবে এখানে এ সমান সমান কি হয়ে যাবে, কে ইন্টু 1/b হয়ে যাবে। আশা করি ছোট ছোট সেই ব্যাপারগুলো সেই বাচপান কাপে আর মনে পড়ছে। তো বিষয় হচ্ছে এগুলো স্যার শিখেছি, একটু একটু মনে পড়ছে, অনেকে স্যার শিখিনি, যাই হোক শেখো কি শেখো না সেটা ব্যাপার না, বুঝে নাও। দেখো চলো আমরা একটু বুঝে নিই যে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক লিখতে কিভাবে হয় সেটা তো বুঝেছি, কিন্তু স্যার সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক স্যার মানে কি? চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝাই। সরল সম্পর্ক মানে কি? সরল সম্পর্ক মানে হচ্ছে, ধরো একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, তোমার রিয়েল লাইফ এক্সাম্পল আমি নিচ্ছি। তুমি ধরো তোমার পড়াশোনা, তোমার এডুকেশন বা তোমার প্র্যাকটিস, ঠিক আছে, বা তোমার ডেডিকেশন, তোমার ফোকাস, সাপোজ তোমার ফোকাস, ঠিক আছে, বা তোমার হার্ডওয়ার্ক, হ্যাঁ তুমি যে পড়াশোনা করছো, তুমি যে হার্ডওয়ার্ক, এটার সঙ্গে সমানুপাত হচ্ছে তোমার সাকসেস। হার্ডওয়ার্কের সঙ্গে সমানুপাত হচ্ছে তোমার সাকসেস, ঠিক আছে? বা স্মার্ট ওয়ার্ক বলো, হার্ডওয়ার্ক বলো, যাই বলো, কারণ হার্ডওয়ার্কের সঙ্গে সমানুপাত হচ্ছে সাকসেস। মানে ব্যাপারটা কিরকম স্যার? আমি যত বেশি পরিশ্রম করব, যত বেশি পড়াশোনা করব, ঠিক আছে, তত দ্রুত আমার সাকসেস আসবে, ঠিক আছে? আমি যত বেশি পড়াশোনা করবো তত ভালো আমার সাকসেস আসবে, তত দ্রুত আমার সাকসেস আসবে। এদিকে কি হচ্ছে, মানে ব্যাপারটা এইভাবে দেখো, তুমি আরো সহজ কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। তুমি যত বেশি খাবে তত বেশি মোটা হবে, বেশি খেলে ওজন, খাচ্ছ বেশি ওজনও বেশি বাড়বে, পড়াশোনা বেশি করছো রেজাল্টও ভালো হবে, যত বেশি ভালো পড়বো তত ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? বেশি পরিশ্রম করবো রেজাল্টও বেশি হবে। তো দেখো একদিকে বাড়লে আরেকদিকে কমে, তো এর সঙ্গে বিয়ের সম্পর্ক যখন দুদিকেই বাড়ছে বা দুদিকেই কমছে, তখন ভাই সরল সম্পর্ক হয়। তখন ভাই সরল সম্পর্ক, এটুকু ক্লিয়ার করতে গেছে লিখে জানাবে, তখন কি হয় সরল সম্পর্ক, ঠিক আছে? তখন কি হচ্ছে সরল সম্পর্ক মানে কি দুদিকেই একই হারে বাড়বে বা একই অনুপাতে বাড়বে, বা দুদিকেই একই অনুপাতে কমবে। একদিক বাড়ছে একদিক কমছে এমন হবে না, দুদিকেই একই অনুপাতে বাড়বে বা দুদিকেই একই অনুপাতে কমবে, তখন হচ্ছে আমাদের সরল সম্পর্ক, ঠিক আছে? সরল সম্পর্কের মেন জিনিস হচ্ছে এটা, দুদিকেই একই ভাবে বাড়বে বা একই ভাবে কমবে, ঠিক আছে? স্যার ব্যস্ত সম্পর্ক কেমন স্যার? ব্যস্ত সম্পর্ক হচ্ছে এমন, ধরো তুমি মানে ভাবো যে তুমি বেশি ফাঁকি মারবে, তোমার সাকসেস পেতে দেরি হবে, টাইমটা তোমার কি হবে? দেখো এই আরো সহজ কিছু এক্সাম্পল দিচ্ছি আমি। সাপোজ ধরো এমন তোমার সেই জোন সংখ্যা দিন সংখ্যার এক্সাম্পল দিচ্ছি। ধরো জোন সংখ্যার সঙ্গে, ধরো জোন সংখ্যা যদি ধরো একটা কাজ কোনো একটা জায়গায় তুমি পুকুর কাটছো, ঠিক আছে, বা মাঠটাকে একটা জায়গায় আমরা পরিষ্কার করতে যাচ্ছি সবাই মিলে, ধরো তোমরা যারা ব্যাচের ছাত্রছাত্রী আমি এবং তোমরা মিলে চলো একটা জায়গায় আমরা পরিষ্কার করবো, ঠিক আছে, বা গাছ লাগাতে যাচ্ছি বা পরিষ্কার করতে যাচ্ছি, একটা পুকুর নোংরা হয়ে আছে পরিষ্কার করবো আমরা। তো দেখো এখানে এইভাবে ভাবো যে আমাদের লোক ভাই যত বেশি হবে, আমাদের লোক যত বেশি হবে, আমাদের লোক আমাদের ম্যান পাওয়ার ভাই যত বেশি হবে, আমাদের যে কাজের যে টাইম, ওয়ার্ক টাইমটা কি হবে, তত কম লাগবে না? ভালো করে বোঝো, আমাদের লোক যত বেশি হবে, আমাদের কাছে লোক যত বেশি থাকবে, আমরা দ্রুত করে বাড়ি আসতে পারবো। একটা পুকুর যদি আমি আর তুমি মিলে করি তাহলে আমাদের অনেক দিন টাইম লেগে যাবে, কিন্তু আমরা যদি 20 জন মিলে করি, লোক বেড়ে গেল, টাইম কম লাগলো, তাহলে লোক বাড়ছে, ম্যান পাওয়ার বাড়ছে, যে টাইম সেই টাইমটা দেখো কমে যাচ্ছে, তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো, তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের এখানে কি সম্পর্ক হয়ে গেল? ব্যস্ত সম্পর্ক হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এই যে একদম খুব সুন্দর লিখেছো, ফাঁকি বেশি সাফল্য কম, একদম। যত বেশি ফাঁকি মারবে সাফল্য তত কম আসবে, যত বেশি ফাঁকি মারবে সাফল্য তত কম আসবে, ঠিক আছে? ওকে। আবার উল্টোভাবে এইভাবে ভাবতে পারো যে যত বেশি ফাঁকি মারবো সাকসেস আসতেও তত বেশি দেরি সময় লাগবে, তখন সেটা সরল সম্পর্ক হয়ে গেল, ঠিক আছে? তো সিম্পল, দুদিকেই পারলে সরল, একদিক বাড়লো একদিক কমলো, তখন কি হয়ে যাচ্ছে? ব্যস্ত, ঠিক আছে? ওকে, ইনভার্সলি প্রফেশনাল, একদম এটুকু ক্লিয়ার প্রত্যেকে। একবার প্রত্যেকে স্যার লিখে জানাবে যে সরল এবং ব্যস্ত জিনিসটা অ্যাকচুয়ালি কি, সরল এবং ব্যস্ত জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? বেসিক একটা ছোট্ট কনসেপ্ট আমরা জেনে নিলাম, করতে করতে আরো যদি কিছু কনসেপ্টের প্রয়োজন হয় আমি দেবো, বেশি মাথায় চাপ নিয়ে লাভ নেই। এসো প্রথম কোশ্চেন, আচ্ছা প্রথম কোশ্চেন একটু পরে করাচ্ছি, ব্যস্ত অনুপাতের কোশ্চেন পরে করাচ্ছি, সরল অনুপাতের কোশ্চেন করাই একটা। প্রথম কোশ্চেন দেখো, এনটিপিসিতে আসা কোশ্চেন, ভালো করে বুঝবেন, খুব সোজা। এক্স এবং ওয়াই সরল অনুপাতে আছে এবং যখন এক্স 37, ওয়াই তখন 92.5। এক্স এর মান যদি 16 হয় তাহলে ওয়াই এর মান কত? দেখো প্রথমে তোমাকে এক্স আর ওয়াই এর একটা কিছু সরল না ব্যস্ত অনুপাতে আছে বলে দেবে,
দিয়ে এক্স এর আর ওয়াই এর মান দিয়ে দেবে। দেখো একবার এক্স এর মান দিয়েছে, ওয়াই এর মান দিয়েছে। দ্বিতীয় রাউন্ডে গিয়ে যে কোনো একটা দেবে আর একটা দেবে না, এটা একটা টাইপ। ঠিক আছে, দেখো তিনটে সংখ্যা তুমি পাচ্ছ, এক্স ওয়াই, তারপরে এক্স পেয়েছো ওয়াই নেই। ঠিক আছে, দেখো প্রথমে এক্স দিয়েছে, ওয়াই দিয়েছে, তারপরে আবার সেকেন্ড রাউন্ডে এক্স দিয়েছে, ওয়াই নেই। ঠিক আছে, প্রথমে আমি তোমাকে বেসিক বোঝাচ্ছি, তারপর তোমাকে আমি শর্টকাটও বলবো। হ্যাঁ ভাই এসো, কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করে দিই একটু। এক্স ওয়াই সরল অনুপাতে আছে, এক্স ওয়াই সঙ্গে সরল অনুপাতে আছে, তাহলে এক্স এবং ওয়াই সঙ্গে যদি সরল অনুপাতে থাকে তুমি লিখবে এইভাবে, এক্স ওয়াই সঙ্গে সরল অনুপাতে আছে। সরল অনুপাতে থাকলে এবার দেখো, যদি আমি বেসিকে বলি তোমাকে কিভাবে করতে হয়, যদি এবার আমরা এই ভ্যারিজাস তুলি, তাহলে কি হয়, এক্স সমান সমান একটা সমান সমান যে আসবে এখানে, ভ্যারিজাস উঠে গিয়ে এখানে একটা কে আসে, ধ্রুবক, এটাকে বলে ধ্রুবক, কে ওয়াই, কি হয়ে গেল, কে ওয়াই। এবার কি করতে হবে, ভ্যালু পুট করতে হয়, কি করতে হয়, ভ্যালু পুট করে দিতে হয়। ঠিক আছে, তোমাকে কোশ্চেনে এক্স আর ওয়াই দেখবে বলে দেবে প্রথমে, এক্স কত 37, এক্স কত 37, তাহলে এক্স এর জায়গায় 37 বসাও, কে এর জায়গায় কে থাকলো, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 92.5, 92.5, 92.5। ঠিক আছে, কে ওয়াই গুণ চিহ্ন দিলাম তোমাদের বোঝার জন্য, নাও কে ওয়াই, কে ওয়াই। ঠিক আছে, যে কে আর ওয়াই এর মান কত 92.5, ওয়াই এর মান কত 92.5। তাহলে এখান থেকে আমরা কে এর মান বের করতে পারবো কাটাকুটি করে, কে এর মান বের করতে পারবো কাটাকুটি করে। 37 দিয়ে যদি 92.5 কে কাটি, 2 দিয়ে যাচ্ছে 5 দিয়ে যাচ্ছে 25, 2.5 হচ্ছে। ঠিক আছে, 2.5 আসবে, কাটাকুটি করলে 2.5 আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কে এর মানটা কি চলে আসছে, দেখো কে এর মানটা আমাদের কত চলে আসছে, দেখো এখানে আমাদের তাহলে কে এর মান কি চলে আসছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে সমান সমান কত হয়ে যাচ্ছে, কে সমান সমান আমাদের চলে আসছে কত, কে সমান সমান আমাদের চলে আসছে কত 1/2.5, 1/2.5। ঠিক আছে, 1/2.5। আচ্ছা, দশমিক তুললে ওপরে একটা শূন্য, 5 দিয়ে কাটাকুটি করে রাখতে পারে, 5 দুগুণে 10, 5 5 25, 2/5 আসছে। এটুকু ঠিক আছে, প্রত্যেকের কি আসছে 2/5 আসছে। এটা একটু বেসিকে গেলে একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, তো চলো আমরা করি, অসুবিধা নেই। কে এর মান কত আসছে 2/5, কে এর মান কত আসছে 2/5। তাহলে এই যে কে এর মান তোমার 2/5 আসলো না, এবার এটাকে কি করতে হয়, আর সহজ কোশ্চেন দিলে প্রথমে ভালো হতো, তোমাদের বোঝাতে একটু চাপ হয়ে যাচ্ছে তোমাদের, আমি বুঝতে পারছি। ঠিক আছে, চলো অসুবিধা নেই, দেখছি। কে এর মান কত আসছে 2/5। এবার যে কে যে মানটা তোমার আসছে, কে এর যে মানটা তোমার আসছে, এটা এখানে এবার পুট করে দাও। তোমার যে সমীকরণ তোমার এসেছিল সেখানে তুমি আরেকবার লেখো, অর্থাৎ এক্স সমান সমান কে এর মান কত 2/5, 2/5 ইন্টু ওয়াই, এর মান কত 2/5 ইন্টু ওয়াই, এটুকু লিখলে। ঠিক আছে, কে এর মান কি লিখলে 2/5, একটা সমীকরণ তুমি বানিয়ে নিলে। দেখো এক্স সমান সমান কে ওয়াই ছিল না, তুমি কি করলে, তারপরে এক্স এর মান লিখলে, এখানে ওয়াই এর মান কোশ্চেনে দিয়েছে লিখলে, কে বেরিয়ে যাবে, কে এর মান যেই বেরিয়ে যাবে তুমি এখানে কে এর মানটা বসিয়ে দেবে। তাহলে এক্স সমান সমান কে এর মান তো 2/5, তাহলে এক্স সমান সমান 2/5 হয়। ফার্স্ট কাজ কেটাকে, কে এর মান বের করে কেটাকে এখানে পুট করা, তাহলে তোমার ফাইনাল সমীকরণ তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু, ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। দ্বিতীয় রাউন্ডে দেখো এবার তোমাকে এক্স বলে দিয়েছে 16, তাহলে ওয়াই কত, তুমি জাস্ট এবার দ্বিতীয় রাউন্ড থেকে নিয়ে বসিয়ে দাও, মালপত্র বেরিয়ে যাবে। এক্স দ্বিতীয় রাউন্ডে কত 16, তাহলে এক্স এর জায়গায় তুমি কত বসাবে 16, 2/5 যেমন আছে থাকলো, ইন্টু ওয়াই। তাহলে ওয়াই তো, ওয়াই এর মান তো আমাদের নেই, ওয়াই তো এবার চেয়েছে, এবার ক্যালকুলেশন করে ওয়াই এর মান আমাদের বের করতে হবে। কাটাকুটি করলে 8 দুগুণে 16, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে, দেখো মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ, ওয়াই এর মান কত হচ্ছে, অতএব ওয়াই এর মান হয়ে যাচ্ছে কত, ওয়াই এর মান হয়ে যাচ্ছে 40। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে তাহলে অপশন সি। এটা হচ্ছে তোমার বেসিক, এটা হচ্ছে তোমার বেসিক। বেসিকটাও জানা প্রয়োজন, এমন অনেক কোশ্চেন আসতে পারে আমাদের যেখানে আমরা শর্টকাট ইউজই করতে পারবো না, বেসিকে যেতেই হবে এক্সামিনার। এবার চলে আসছি আমি যে স্যার শর্টকাট কি ইউজ করব, শর্টকাট কি ইউজ করব ভালো করে বুঝবে। ঠিক আছে, এক্স ভ্যারিজাস ওয়াই যদি থাকে, যখন দেখছো সরল অনুপাতে আছে, প্রথম কথা এখানে কি সরল আছে না ব্যস্ত আছে, সরল আছে, তাহলে এই জিনিসটা হবে এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ভ্যারিজাস ওয়াই। ব্যস্ত থাকলে আমি লিখতাম এক্স ভ্যারিজাস 1/y লিখতাম ভাই। ঠিক আছে, সরল আছে তাই এক্স ভ্যারিজাস ওয়াই লিখেছি। এবার বিষয় হচ্ছে, এবার তুমি কি করবে, যখন এক্স ভ্যারিজাস ওয়াই থাকবে না, তুমি একটা কাজ করবে, ভালো করে লক্ষ্য করো। দেখো মনোযোগে যদি একটু অভাব হয় কোশ্চেন বুঝতে পারবে না, আর যদি মনোযোগ 100% থাকে, এত ভালো লাগবে, এত ভালো লাগবে, তোমাকে কি বলবো। দেখো এদিকে দেখো, যদি ভালো করে আমরা খেয়াল করি, দেখো কোশ্চেনের দিকে তাকাও, দেখো এক্স একবার, ঠিক আছে, ওয়াই একবার, আবার দেখো এক্স দুবার, দেখো এক্স একবার দুবার, ওয়াই এই একবার, ওয়াই এই একবার। ভালো করে বোঝো একটা কথা, এটা বের কোশ্চেনে এক্স দুবার থাকে, ওয়াই দুবার থাকে। দেখো এক্স, এক্স 37, এক্স 16, দুবার এক্স আছে না, ওয়াই 92.5 একবার দিয়েছে, আর একবারের মান বের করতে হবে, ওয়াই এর মান কত। বোঝাতে পারছি আমি এভরিওয়ান? 100% অ্যাটেনশন প্লিজ। কি বললাম, এক্স দেখো দুবার আছে, এক্স দুবার আছে, আর ওয়াই দেখো একবার 92.5 দিয়ে আর একবার কি হবে, আর একবার কি হবে সেটা চেয়েছে। এক্স এর দুটো মান দিয়েছে, ওয়াই এর একটা মান দিয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট রাউন্ডে এক্স এত, ওয়াই এত। দ্বিতীয় রাউন্ডে এক্স যদি এত হয়, ওয়াই কত, এইভাবে ভাবো। ফার্স্ট রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। প্রথমে একটা বলে দেয় যে প্রথম রাউন্ডে এক্স 37, ওয়াই এত। তাহলে বলো এক্স যদি 16 হয়, ওয়াই কত, এই তো কোশ্চেন। এক্স এত হলে ওয়াই এত বলে দেবে, তারপর বল ঠিক আছে, প্রথমে এক্স আর ওয়াই দুজনকে আমি দিচ্ছি, পরের ধাপে আমি এক্স বলবো, ওয়াই বলবো না,
ওয়াই বলবো এক্স বলবো না, একটা বলবো না, আমাকে বের করতে হবে। তাহলে সেই হিসাবে তুমি এইভাবে ভাবতে পারো, প্রথম এক্সটাকে তুমি x1 ধরতে পারো মনে মনে তোমার সুবিধার জন্য x1, পরের এক্সটাকে তুমি x2 ধরবে কোশ্চেনে মনে মনে, এটা 1 এটা হচ্ছে তোমার 2, ঠিক আছে। প্রথম ওয়াইটা কোশ্চেনে যেটা বলে দেবে সেটা y1, যেটা তোমার লাগবে বের করতে সেটা হচ্ছে y2। তোমাদের একটা সূত্র দেওয়ার জন্য আমি এটা বলছি, ঠিক আছে, সেটা মনে মনে পারবে। বুঝতে পারছি কোশ্চেনে যেটা দুটো x থাকবে, প্রথমটাকে x1, পরের যে x এর ভ্যালু থাকবে সেটা হচ্ছে x2। কোশ্চেনে যেটা প্রথম y এর মান থাকবে সেটা হচ্ছে আমাদের হিসাবে y1, যেটা দ্বিতীয় y সেটা হচ্ছে y2। তাহলে এবার আমাদের সুবিধার জন্য জিনিসটাকে আমরা তৈরি করছি, তাহলে যেহেতু সরল সম্পর্ক বলেছে, সরল সম্পর্ক বলে একটাই সূত্র ইউজ করে ঝাটাক্সে অ্যান্সার চলে আসবে, ঝাটাক্সে ফাটাক্সে। সূত্রটা কি তুমি এইভাবে মনে রাখতে পারো যে x1 x1 বাই x2 সমান সমান y1 বাই y2। এই সূত্রে ফেললে তোমার অ্যান্সার চলে আসবে ভাই। 1 2 1 2 x x y y x1 y1 x2 y2 x1 y1 x2 y2 সরল সম্পর্কে থাকলে এইভাবে তুমি যদি ছাঁচ বুঝে যাও ভাই, কথা না শুনলে পারবে না, ভালো করে মন দিয়ে শোনো কিন্তু 100%। x1 x2 y1 y2 তুমি ছাঁচে ফেলে দেখো বাবা বলে অ্যান্সার আসবে, বাবা বলে অ্যান্সার আসবে। তখন x1 কত, x1 কত 37, প্রথম x কত, প্রথম x কত 37 বসিয়ে দাও। কোশ্চেনে দ্বিতীয় x কত বলে দিয়েছে, দ্বিতীয় x x2টা আমার দ্বিতীয় পার্টের xটা 16 বলেছে, নিচে বসাও, সমান সমান দাও। কোশ্চেনে প্রথমবার ওয়াইটা, প্রথমে যে ওয়াইটা সেটা 92.5 বলে দিয়েছিল, বসিয়ে দাও। দ্বিতীয় y2 যেটা ফাইনাল y সেটা আমরা জানি না, অ্যাকচুয়ালি আমরা y2 এর মান বের করব, মানে কোশ্চেনে যেটা y চেয়েছে আমরা আমাদের হিসাবে খেলছি জিনিসটাকে। ক্যালকুলেশন করো উত্তর, ক্যালকুলেশন করো উত্তর। 37 আমরা একটু কাটাকুটি করে দেখেছি 2.5 গুণ করো, তাহলে y2 একে y2, y2 একে y2 হয়ে গেল, y2 একে y2 হয়ে গেল, আরে ভাই সাহেব y2 একে y2 হয়ে গেল। 16 আর 2.5 গুণ করলে 5 16 80 শূন্য, হাতে রইল 8, 16 দুগুণে 32 আর 8 এ 40, এখানে এক ঘর একে দশমিক আছে বলে এখানে এক ঘর একে দশমিক হবে, শূন্য কেটে যাবে, খেলা শেষ। 40 বলো কেমন লাগলো? কিচ্ছু না, কিচ্ছু না। 1 2 তুমি না ধরলেও হবে, তুমি ডাইরেক্ট অঙ্ক প্র্যাকটিস করতে পারবে, তুমি ডাইরেক্ট এই দুটো লাইনে জাস্ট এইটুকুতে অ্যান্সার আনতে পারবে, জাস্ট এইটুকুতে, ঠিক আছে, জাস্ট এইটুকুতে অ্যান্সার আনা সম্ভব, জাস্ট এইটুকু ক্যালকুলেশন তোমার পরীক্ষার হলে হবে, ঠিক আছে। আমি তো তোমাদের বোঝানোর জন্য x1 x2 y1 y2 দিয়ে বুঝালাম, সূত্র মুখস্থ রাখতে হবে না, তুমি দেখা মাত্র জাস্ট এই ছাঁচে একবারে ফেলবে এবং এইটুকুতে অ্যান্সার আসবে, এইটুকুতে অ্যান্সার আসবে। স্যার কিভাবে আপনি বলছেন, আমি চোখ দিয়ে দেখে ভস্য করে দেবো, আমি যদি 1 2 তো আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে, তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে ভাই, তুমি কিভাবে করবে আমি তোমাকে বলে দিচ্ছি। এরপরে যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে তোমার ব্রেন তোমার কাজ করবে, 1 2 কিচ্ছু ধরতে হবে না, তুমি শুধু মনে রাখবে আচ্ছা আমার এখানে যেহেতু সরল সম্পর্ক, মানে প্রথম x কত আছে, প্রথম x আছে 37, দ্বিতীয় x বলে দিয়েছে কত, দ্বিতীয় x বলে দিয়েছে 16, এই যে x এর নিচে x বসিয়ে দাও, সমান সমান দাও। আচ্ছা প্রথম y কত 92.5, বা এইভাবে তুমি সাজাবে দরকার হলে। প্রথমে x 37, যখন x 37 এরকম দাগ দিয়ে নাও, দাগ দিয়ে নাও, হ্যাঁ, যখন x প্রথমে 37, দেখো x 37, তখন y 92.5, এই দিকটায় 92.5 বসিয়ে দাও। x1 y1 x1 y1, এবার x2 y2 খেলো, নিচে নিচে 2 2 x2 y2। এবার দেখো দ্বিতীয় রাউন্ডের x কত 16, দ্বিতীয় রাউন্ডের x কত 16 এখানে বসাও। দ্বিতীয় রাউন্ডের y আমি জানি না, দ্বিতীয় রাউন্ডের y টা আমি জানি না, এই যে y টা y কি হবে এখানে আমি জানি না, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা y লিখে দাও, বা তুমি জিজ্ঞাসা চিহ্ন দাও, যা ইচ্ছা তোমার। ক্যালকুলেশন করো 2.5, তাহলে y এর মান কত হয়ে যাচ্ছে, y একে y 2.5 এর সঙ্গে 16 গুণ করলে y এর মান হয়ে যাচ্ছে 40। পরীক্ষার হলে অ্যাপ্রোচটা এটা হবে ভাই। প্রশ্নের অঙ্ক এইভাবে দেবে, আমরা ঘাবড়াবো না, ইউ আর মাই চ্যাম্পিয়ন। দেখো তুমি বললে পারবে, দেখো ডরানে কা নেই ভাই সাহেব। একজন ছাত্রের প্রাপ্ত নম্বর তার পড়াশোনার সময়ের সাথে সমানুপাতিক, স্বাভাবিক ব্যাপার, পড়াশোনার সময় যত দেব নাম্বারও তত বেশি আসবে, সেই জন্য কি সরল সমানুপাতিক, অর্থাৎ পড়াশোনা যত বেশি সময় ধরে করব নাম্বারটা আমার তত বাড়বে, সেই জন্য সরল সমানুপাতিক। দেখো একজন ছাত্রের প্রাপ্ত নম্বর তার পড়াশোনার সময়ের সাথে সমানুপাতিক। যদি ছাত্রটি প্রতিদিন 4 ঘন্টা পড়াশোনা করে তাহলে 60 নম্বর পায়। তাহলে দেখো আমরা কিভাবে খেলবো, ঠিক আছে, 4 ঘন্টা পড়াশোনা করলে 60 নম্বর পায়। আচ্ছা এইভাবে সাজাবে, দেখো তুমি এরকম দাগ দিয়ে দাও শুধু একটা, এবার খেলো 4 ঘন্টা পড়াশোনা করলে, হ্যাঁ 4 ঘন্টা পড়াশোনা করলে 60 নম্বর পায়, শোন না আমার, 4 ঘন্টা পড়াশোনা করলে 60 নম্বর পায়, 4 ঘন্টা পড়াশোনা করলে 60 নম্বর পায়। প্রথম রাউন্ড থেকে এইভাবে লিখে দেবে 4 ঘন্টায় পড়াশোনায় 60 নম্বর পায়। আচ্ছা 4 ঘন্টা পড়াশোনা করলে 60 নম্বর পায়। নেক্সট কি বলছে, তবে তবে নেক্সট পার্ট 75 নম্বর পেতে হলে, আচ্ছা 75 নম্বর, নম্বরের লাইন এটা, 75 নম্বর পেতে হলে, 75 নম্বর পেতে হলে, 75 নম্বর পেতে হলে তাকে কত ঘন্টা পড়াশোনা করতে হবে, আহা 4 ঘন্টা পড়াশোনা করলে 60 নম্বর পায়, 4 ঘন্টা করে পড়াশোনা করলে 60 নম্বর পায়, তাহলে 75 নম্বর পেতে গেলে কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে, 75 নম্বর পেতে গেলে কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে, নম্বরের লাইনে নম্বর হবে, ঘন্টার লাইনে ঘন্টা হবে। 4 ঘন্টা পড়াশোনা করলে 60 নম্বর, 5 ঘন্টা 75 নম্বর পেতে গেলে কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে। সিম্পল ভাই, সিম্পল, গল্প শেষ। যেহেতু সরল সম্পর্ক বলেছি না, যদি সরল সম্পর্ক বলেছি না, ঠিক আছে, x1 বাই x2 y1 বাই y2 এইভাবে ধরে করতে পারো, নাহলে এইভাবে ব্রেনে খেলো পুরো, খেলা শেষ করো। 4 15 60, 5 15 75, আহা এখানে কিছু নেই, মানে জিজ্ঞাসা চিহ্নের মান কি হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্ন একটা, জিজ্ঞাসা চিহ্ন 5 1 5, অ্যান্সার কত হয়ে যাবে 5, 5 ঘন্টা, গল্প শেষ, কোনো কথা হবে না। কোথায় অ্যান্সার, অপশন বি। দেখো এখানে জাস্ট বোঝানোর জন্য বলছি, আরে ভাই এটা করতে আসলো, এটা দেখো একটা কনসেপ্ট তোমাকে বোঝাই, এই কোশ্চেনের হেল্প নিয়ে আমি তোমাকে একটা কনসেপ্ট বোঝাচ্ছি, এই কোশ্চেনের হেল্প নিয়ে আমি তোমাকে একটা কনসেপ্ট বোঝাচ্ছি।
জিজ্ঞাসা চিহ্নের মান আমাদের 5 এসছে না? জিজ্ঞাসা চিহ্নের মান 5 এসছে, তার মানে হিসাব মতন দেখো আমি জাস্ট লিখছি, তার মানে এখানে অ্যান্সার কত এসছে? 5 এসছে। আর এদিকে কত ছিল? 60/75 ছিল। 60/75 ছিল তো। জিজ্ঞাসা চিহ্নের মান আমরা অ্যান্সার বের করে কত এসছে? 5 এসছে, মানে এই জায়গায় 5 জায়গা নিয়েছে। আমি এখান থেকে এসব ভুলে যাও, অঙ্কের কথা ভুলে যাও, আমি আলাদা একটা কনসেপ্ট বোঝাচ্ছি এই কোশ্চেনের হেল্প নিয়ে। জিজ্ঞাসা চিহ্নের মান কত এসছে? 5 এসছে। দেখো যখন সহজ সম্পর্কে হয় না, আর একটা জিনিস তুমি যদি এর ভিতরে ক্যালকুলেশন চেক করো, একটা জিনিস তুমি মজাদার লক্ষ্য করবে, তুমি যদি রেশিও নাও, উপরে দুটো সংখ্যা রেশিও নাও আর নিচে দুটো সংখ্যা রেশিও নাও, রেশিও দেখবে সেম আসবে। দেখো 4, 15, 60, মানে দেখো 1:15। আর নিচেও যদি নিচের সঙ্গে নিচে রেশিও নাও, দেখো 5 একে 5, 5, 15, 75। অর্থাৎ সরল সম্পর্কে আছে এই চারটে ভ্যালু, এর মানে কি এদের রেশিও সেম হবে। সরল সম্পর্কে যদি থাকে এদের রেশিও কি হবে? সেম হবে। সমানুপাতিক জিনিসগুলো আমরা বুঝেছি, এদের রেশিও কি হবে? আমাদের সেম হবে। উপরে দুজনের রেশিও নিচে দুজনের রেশিওটা আমাদের সেম আসে। উপরে দুজনের রেশিও নিচে দুজনের রেশিও আমাদের সেম আসে। আমরা অঙ্কটা থেকে চেক করে দেখে নিলাম, আচ্ছা এই অঙ্ক সরল সম্পর্কে ছিল, এই ভ্যালু আমাদের 5 বেরিয়েছে, এবং দেখলাম এই 5 এখানে বসানোর পর আমি একটা মজার জিনিস দেখছি যে এই দুজনের রেশিও আর নিচে দুজনের রেশিও সেম হয়, এবং এছাড়া এটার সঙ্গে এটার রেশিও, এটার সঙ্গে এটার রেশিও সেম হয়। এদিকে যদি 4/5 হয়, এদিকেও কাটাকুটি করে 4/5ই আসে। ঠিক আছে, ওকে। এখানে যদি 4/5 হয়, এখানে কাটাকুটি করো, যদি এরকম এরকম ভাবো তাহলেও দেখবে 4/5 আসবে, বা এরকম এরকম ভাবো 1:15, এদিকেও দেখো 1:15 হবে। ঠিক আছে, তো এটা একটা কনসেপ্ট আমরা বুঝলাম যে এমন হয়। আচ্ছা এমন যদি হয়, তাহলে এই এমন হওয়া থেকে এক্সামিনার কোশ্চেন বানিয়েছে, এমন হওয়া থেকে এক্সামিনার কোশ্চেন বানিয়েছে এনটিপিসি তে। তোমরা পারবে। এবার দেখো কয়েক সেকেন্ড উত্তর আসবে। এক্স এবং ওয়াই একে অপরের সাথে সরল অনুপাতে আছে। যখন এক্স এর মান 10 তখন ওয়াই এর মান 15। তাহলে এক্স যখন 10, ওয়াই তখন 15। এক্স যখন 10, ওয়াই তখন 15। এবার তোমাকে উত্তরে বলছে যে নিচের কোন অপশনটা এক্স ওয়াই এর মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নিচের কোন অপশনটা এখানে খাপ খাবে না? এই দুটো জায়গায় খাপ খাবে না, নিচের কোন অপশন খাপ খাবে না। ঠিক আছে, যখন এক্স 10, ওয়াই 15। এবার নিচে কি হবে? নিচে এক্স আর ওয়াই এর মান এ বি সি এবং ডি চারটে অপশনের মধ্যে থেকে কোন অপশনটা খাপ খাবে না? এখানে 8, 12 কি বসাতে পারি? তুমি চেক করো 8, 12 বসাতে পারবো কি পারবো না, অপশনে ঠিক হবে কি হবে না, কিভাবে চেক করবো? আমরা এই দুজনের রেশিও নিয়ে নেই, আমরা মনে মনে এই দুজনের রেশিও নিয়ে নেই। আমরা একটু আগে শিখলাম এদের দুজনের যে রেশিও হবে, এখানে এমন দুজনই বসবে। আমার বলার বক্তব্য হচ্ছে ভাই, আমার বলার বক্তব্য হচ্ছে উপরে দুজনের রেশিও যা, নিচের দুজনের রেশিও তাই, হয়তো সল সম্পর্কে আছে তো। এখানে কারা কারা খাপ খাবে কি করে বুঝবো? দেখবো এই দুজনের রেশিওর সঙ্গে কার কার রেশিও মিল খাচ্ছে, তারা খাপ খাবে। আর যার রেশিও মিল খাবে না সে খাপ খাবে না। দেখি কার কার রেশিও। এখানে আমি যদি এবার সিম্পল ভাই 10 আর 15 রেশিওটা নিয়ে নেই, 10 আর 15 রেশিও নিয়ে নেই, 10 আর 15 রেশিও নিয়ে নেই, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, মানে 2:3 হওয়া উচিত। মানে এখানে এমন দুটো সংখ্যা আমরা নিতে পারবো যাদের অনুপাত 2:3 হতে হবে। আচ্ছা এদের অনুপাত কত আসছে দেখো তো। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, মানে এটা অপশনে হবে, মানে আমরা নিতে পারবো। ঠিক আছে, মানে এটা অ্যান্সার হবে না। উত্তরে চেয়েছে কাকে নিতে পারবে না, কোনটা সামঞ্জস্যপূর্ণ নয়। এটা তো 2:3 মিলে আছে, যারা মিলবে তাদেরকে নিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা অপশন সি 25 আর 37.5। 25 আর 37.5। আচ্ছা এটা কি আমাদের যাচ্ছে? যদি আমরা চেক করি 25 আর 37.5, 25 একে 25। ঠিক আছে, আচ্ছা 25 একে 25 দুগুণে 50। আচ্ছা একটা কাজ করি আমরা, 25 আর 37.5 কে তুমি যদি রেশিও করো, এখানে দশমিক তুলে এখানে শূন্য হয়ে যাচ্ছে। তুমি একদম বাচ্চাদের মতন যদি কাটো, 5 5 দেখো 25, শূন্য, 5 7 35, 5 5 25। ঠিক আছে, আচ্ছা 5 10 50, 5 15 75, 5 থেকে 5 দুগুণে 10, 2:3। এটা 2:3 আসছে, মানে এটাও আমরা, এটাও দেখো রেশিও আমাদের 2:3 আসছে, এটাও রেশিও আমাদের 2:3 আসছে, মানে এখানে খাপ খেয়ে যাবে। অপশন ডি। অপশন সি তো 2:3 এমনি আছে, এও তো এমনি খাপ খেয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি এর রেশিও কি আছে দেখো, 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 30:4। অপশন ডি খাপ খাচ্ছে না, মানে অ্যান্সার অপশন ডি হবে। এখানে চেয়েছে কে সামঞ্জস্যপূর্ণ নয়, এই তিনজনই সামঞ্জস্যপূর্ণ। এখানে আমি 8 আর 12 বসাতে পারি, আমি এখানে 25 আর 37.5 বসাতে পারি, আমি এখানে 2 আর 3 বসাতে পারি, কিন্তু আমি এখানে 15 আর 20 বসাতে পারবো না। 15 20 বসালে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, যে রুল বা যে কনসেপ্ট সেটা আমাদের ম্যাচ করবে না, আমাদের গন্ডগোল পেকে যাবে। তাই আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই এখানে 15 এবং 20 কে বসাতে পারবো না। তো অঙ্ক এটাই চেয়েছে, কে সামঞ্জস্যপূর্ণ নয়, কে ফিট খাবে না। এখানে আমরা দেখছি অপশন ডি ফিট খাবে না। অঙ্ক সরলপাতের অঙ্ক হয়ে গেছে, অঙ্কটাকে আমি টেনে নিয়ে আসি, একই টাইপের কোশ্চেন পাশাপাশি রাখি। সরলপাত আমাদের হয়ে গেছে, চলো এবার আমরা ব্যস্ত অনুপাতের কোশ্চেনগুলো পড়া শুরু করি। একটা কোশ্চেন আগে পড়া হয়ে গেছে আমাদের। চলো দেখো ব্যস্ত অনুপাতের অঙ্ক আমরা শুরু করছি। সরল অনুপাত ক্লিয়ার, ব্যস্ত অনুপাত দেখো কি বলছে আবার। 135 নম্বর কোশ্চেন, ব্যস্ত অনুপাতের কোশ্চেন কিভাবে করতে হয় তোমরাই পারবে। এক্স ওয়াই এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয়। এক্স ওয়াই এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয়। ব্যস্ত অনুপাত মানে কি 1/y লিখতে হয়। প্রথমে একটা বেসিক বোঝাচ্ছি ব্যস্ত অনুপাতের, তারপর আমি ব্যস্ত অনুপাতটা শর্টকাট বোঝাবো। ঠিক আছে, চলো খুশি, চলো। স্যার কাটাকুটি একটু কম বুঝি, কাটাকুটি বাড়িতে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। যত পড়াশোনা করবে অঙ্ক করতে 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 শিখে যাবে। একদিনে কাটাকুটি পারো না, নো প্রবলেম, ছোট ছোট সংখ্যা নিয়ে নিজে নিজে কেটে কেটে প্র্যাকটিস করবে, ক্যালকুলেটর চেক করবে, নিজে নিজে কাটবে। যেমন আমি কি করবো, 12কে 4 দিয়ে কাটবো, বা 12 আর 16 কাটাকুটি করছি নিজে নিজে বাড়িতে। কিভাবে কাটবো? 2 দিয়ে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ করলাম দুজনকে, আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার কি আসবে? 3/4। শেখার ইচ্ছাটাই বড় জিনিস, নিজে নিজে অনেক কিছু শেখা যায়।
ঠিক আছে, ছোট ছোট জিনিস আমি কাটবো, যেমন 225কে আমি কি করছি 5 দিয়ে কাটছি। কিভাবে করতে হয়, 225কে অ্যাকচুয়ালি 5 দিয়ে ভাগ, তার মানে কি 4 5 20, 20 হাতে রইলো কত, 2 25, 5 5 25, তার মানে 45 আনসার আসবে। যেমন ছোট ছোট জিনিস নিজে নিজে সংখ্যা বানাও, ক্যালকুলেটর চেক করে করে দেখো, আর করতে করতে অঙ্ক করতে করতে হয়ে যাবে, একদিনে শিখে যাবে তার কোনো মানে নেই। যারা পারো না করতে থাকো করতে থাকো করতে থাকো, পারবে না আজ, পারবে না কাল, পারবে না তার পরের দিন, পারবে না এক সপ্তাহ, পারবে না 10 দিন, পারবে না 1 মাস, পারবে না 2 মাস, পারবে না, দেখবে 3 মাসে ঠিক শিখে গেছে। লেগে থাকো লেগে থাকো। x সমান 1/y, যেহেতু এখানে ব্যস্ত কথাটা লেখা আছে তাই আমি 1/, লিখলাম প্রথম কাজ। আচ্ছা, প্রথমে আমি তোমাদের বেসিক বোঝাচ্ছি, বেসিকটা আরেকবার যাদের আগের বারে ক্লিয়ার হয়নি এবার ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে বুঝে নেবে। তাহলে x সমান সমান এই ভ্যারিজাস উঠলে একটা কি আসে, কে আসে, কে আসে, কে আসে, কে কে কে, তাহলে কে এখানে k ইনটু 1/y হবে, k ইনটু 1/y হবে, সেই কেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে কি k/y, কি হয়ে যাবে k/y। তাহলে x সমান সমান k/y। এবার আমাদের কি এইটুকু ফার্স্ট কাজ, এটা প্রত্যেকে জানো, এটা বোঝানোর কিছু নেই, শিখে গেছো তোমরা প্রত্যেকে, সিজিএল আশা করছেন x সমান সমান k/y। এবার আমাদের কি কাজ, কি আমরা বলেছিলাম বেসিকে যদি করো, তোমাকে দেখো প্রথমে সব বলে দিয়েছে মালপত্র, যখন y 6 তখন x 2, x যখন 2 y তখন কত 6, সিম্পল বসিয়ে দিলাম না, অত টেনশনের কি আছে ভাই, বেশি চাপ নেবে না, রিল্যাক্স ভাই রিল্যাক্স। হ্যাঁ, x y এর মান দিয়ে দিয়েছে, y 6 x 2 y 6 বলে দিয়েছে কোশ্চেনে, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে k এর মান কত পাচ্ছ বলো, এখান থেকে k এর মান কত পাচ্ছ, k 6 দুগুণে কত হয়ে যাচ্ছে, k এর মান 6 দুগুণে 12, k এর মান 12 বেরিয়ে গেল, ফার্স্ট কাজ তোমার কমপ্লিট হয়ে গেছে। k এর মান যে 12 বেরিয়ে গেছে, তুমি সমীকরণটা আমি বলেছি যে এই যে সমীকরণটা তুমি বানিয়েছিলে এই সমীকরণে এবার k এর মানটা বসিয়ে দাও ভাই এখানে চুপচাপ। k এর মান 12 বেরিয়ে গেল, যেই k এর মান 12 বেরিয়ে গেল আমরা এই সমীকরণে পুট করব, আরেকবার লিখবো এটাকে, আরেকবার লিখো। তাহলে অতএব x সমান সমান k/y, k এর মান কত 12, 12 12 বাই এই যে y, y হলো হলো, বলবে হ্যাঁ স্যার হলো। তাহলে ব্যস্ত অনুপাত বলে x ভার্সেস 1/y, ভ্যারিজাস উঠলে সমান সমান আসে এবং একটা k আসে, তাহলে k গুণ 1/y মানে k কে k/y, x এর মান 2 কোশ্চেনে ঢাবা ঢাবা করে দিয়ে দিয়েছে, y এর মান 6, y এর মান 6, তাই y জায়গায় 6 বসালাম, তাহলে k এর মান কত 12, k এর মান যেই পেয়ে গেলাম k এর এই মানটা এখানে বসিয়ে দেবো, এই যে x, এই যে সমান সমান k এর মান কত, k এর মান 12 এসেছে, k এর জায়গায় 12টা বসাও, y জায়গায় y, ফাইনাল সমীকরণ তৈরি হয়ে গেছে, এবার রেজাল্ট চলে আসবে একদম ডাইরেক্ট। এবার অঙ্কের দ্বিতীয় পার্টে এসো, x এর মান বলে দিয়েছে 3, তাহলে y এর মান কত, x এর মান বলে দিয়েছে কত 3, x এর মান যদি 3 হয় বসিয়ে দাও, তাহলে y কত, y কত, y কত, 12 জায়গায় 12 থাক, y এর জায়গায় y থাক, y জানো না তো x জানো, শুধু x বসাও, কাটাকুটি করলে 3 এ 4 12, 3 এ 4, তাহলে y একে y, এখানে কিছু না মানে 1 আছে, 4 একে 4, তাহলে y এর মান কত হলো, y এর মান হয়ে গেল 4। কি ছিল অঙ্কে, অপশন সি রাইট অ্যান্সার। বুঝেছো বাবা, বলবে হ্যাঁ স্যার পুরো বুঝে গেছি, নো প্রবলেম নো ডাউট। এরপরে যদি কেউ বুঝতে না পারো তাকে বুঝতে হবে না, সে আবার রিপিট করে দেখো ভাই, কিছু করার নেই আমার, ঠিক আছে ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে বিষয়, এরপরে হচ্ছে বিষয় যে স্যার এর শর্টকাট কি আছে, স্যার এর শর্টকাট স্যার কি আছে, সরল সম্পর্ক থাকলে তো আপনি বলেছিলেন যে স্যার 1 1 2 2 এরকম হয়, আপনি স্যার সরল সম্পর্কের ক্ষেত্রে বলেছিলেন যে স্যার মানে x1 বাই x2 সমান সমান y1 বাই y2 হয় স্যার সরল সম্পর্ক হলে। ব্যস্ত সম্পর্ক হলে স্যার কি হবে, ব্যস্ত সম্পর্ক হলে জাস্ট এই সূত্রটি একটু চেঞ্জ হয়ে যায়। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে সূত্র কি হয়ে যায়, প্রথম x যেটা থাকে সেটা এরকম লিখতে হয়, x1 বাই x2 লিখতে হয়। ব্যস্ত যদি থাকে অঙ্কে শুধু সূত্রটা চেঞ্জ হয়ে যায়, এখানে y1 বা y1 বাই y2 না নিয়ে y2 বাই y1 নিতে হয়, তাহলেই অ্যান্সার চলে আসে। এখানে আগের অঙ্কে কি করছিলাম, x1 ও x2 y1 y2, ঠিক আছে, বা x1 y1 x2 y2 এভাবে করছিলাম না, সূত্রটা শুধু একটু জাস্ট চেঞ্জ হয়ে যায়, x1 বাই x2 সমান সমান y1 বাই y2 হয়ে যায়, ঠিক আছে, y2 বাই y1 হয়ে যায়, ঠিক আছে ক্লিয়ার, মানে এটা উল্টো হয়ে যায়। হ্যাঁ, এর আগে যখন আমি যখন তোমার সরল সম্পর্কে যদিও সূত্র ছাড়াই আমরা করব, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম যে x1 বাই x1 y1 x2 y2 1 1 2 2 x y বলছো হলো, এবং সেটাকে আমি শর্টে বলেছিলাম প্রথমে অঙ্কে যেটা x থাকবে সেটা x1, যেটা দ্বিতীয় x থাকবে সেটা x2, যেটা প্রথম y থাকবে সেটা y1, দ্বিতীয় যেটা থাকবে y2, সেটা ক্ষেত্রে সেম কোশ্চেনে একই রকম ভাবে তুমি কি করবে, যেটা প্রথম x থাকবে তার নাম x1, যেটা দ্বিতীয় x থাকবে তার নাম x2, যেটা প্রথম y তার নাম y1, যেটা দ্বিতীয় y তার নাম y2, এ মার্কিং ঠিক আছে। এখানে 1 x1 y1 x2 y2 হচ্ছিল, যদি ব্যস্ত সম্পর্ক থাকে, যদি সরল সম্পর্ক ছিল বলে যেই ব্যস্ত হয়ে যাবে কিছুই না ভাই, x1 y1 এর জায়গায় x1 y1 কোনাকুনি হয়ে যাবে, x1 y1 কোনাকুনি হয়ে যাবে, বা তুমি ভাবে x1 y2 x2 y1 মানে উল্টো হয়ে যায়, এটা উল্টো হয় 2/1 হয়, ঠিক আছে চলো করে দাও। তুমি দরকার হলে মার্কিং করেই তোমাকে বোঝাচ্ছি আমি, দেখো তোমার এখানে দেখো কোশ্চেনে, কোশ্চেনে দেখো এটা x1 ধরো, এটা y1 ধরো, ঠিক আছে, এটা x2 ধরো, এটাকে তুমি y2 ধরো, এবার তুমি ছাঁচে ফেলে দাও। x1 তোমার কত ভাই, দেখো প্রথমে x1 কত 2, x2 কত 3, আচ্ছা y2 কত, y2 এর মান তুমি জানো না তাই y2 তুমি বের করবে, তাই y2 এর জায়গায় y2 লিখে রাখো। আর y1 কত, y1 6, 3 দুগুণে 6 2 দুগুণে 4, তাহলে y2 এর মান 4 এলো কি এলো না, বলবে হ্যাঁ স্যার এলো।
পরীক্ষা হলে স্যার প্র্যাকটিস করতে করতে আমাদের অ্যাপ্রোচটা স্যার কি হবে, যখনই ব্যস্ত সম্পর্ক থাকবে সূত্র ছাড়া স্যার মাইন্ডে প্র্যাকটিস করবো কি করে, এটা গেল সূত্র। সূত্র ছাড়া স্যার কিভাবে করবো, আমি কিচ্ছু না, আমি সব 1 2 কিচ্ছু ধরবোই না। আমি দেখবো প্রথমে x2 y6, আচ্ছা দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে দেবো। x1 এখানে হয় 2, x যখন 2, y1 6, কিন্তু y1টা এখানে না লিখে এখানে লিখে দেবো, কারণ এদিকটা উল্টো হয়। ঠিক আছে, সরল সম্পর্কের ক্ষেত্রে এখানে আর এখানে লিখি, কিন্তু ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কোনে কোনে লিখবো। আমি দেখছি x যখন 2 y6, প্রথম রাউন্ডে x2 y6 কোনে কোনে লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার বলছে x3, দ্বিতীয় x3, দ্বিতীয় x3, দ্বিতীয় y কত জানি না, দ্বিতীয় y আমরা y2টা জানি না, ব্যাস কাটাকুটি করে গল্প শেষ। 3 2 6, জিজ্ঞেস চিহ্নের মান 4। ক্লিয়ার? প্রত্যেকে এসে লিখে জানাবে, প্রত্যেকে এসে লিখে জানাবে। ঠিক আছে, চলো ওরা কি করে করবে তুমি দেখো, ওরাও কি আছে, ব্যস্ত আছে। ব্যস্ত দেখা মাত্র আমি কি করব, আমি দেখবো যে ব্যস্ত 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 মানে কি, সম্পর্কটা এমন হয় x1 বাই x2, এখানে y2 বাই y1 হয়, এই সম্পর্কে চলবে। তাহলে প্রথম x কত আছে 27, প্রথমে x আছে 27, x যখন 27 দাগ দিয়ে দাও, x যখন 27 তখন প্রথমে y কত, x যখন 27 y নাকি 7, y 7, ব্যস্ত সম্পর্ক তো এখানে লিখবো, সরল সম্পর্ক এখানে লিখতাম। x যখন 27, x যখন 27 y তখন 7, x যখন 27 y তখন 7 7। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় রাউন্ডে y যখন 21, y যখন 21, y 21, y 21, মানে প্রথম y টা 21, y যখন 21, y যখন 21, y যখন 21, y2 টা 21, y2 টা 21, তাহলে এটা কত, 3 7 21, 3 9 27, 9 উত্তর। জিজ্ঞাসা চিহ্নের মান কত হয়ে যাবে, 9। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। ওকে, যার অসুবিধা হবে সে 1 2 1 2 করে করবে, আমি দেখিয়ে দিয়েছি যেখানে। যার অসুবিধা হবে সে 1 2 1 2 করে করবে। ঠিক আছে, সেই যে যার অসুবিধা হবে সেটাকে 1 2 1 2 ধরে করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো তোমার এখানে 1 2 1 2 যদি ধরতে, তাহলে তোমার ম্যাচ হচ্ছে কি হচ্ছে না আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই কোশ্চেনে দেখিয়ে দিচ্ছি একবার, যদি কারো ডাউট থাকে। তোমার দেখছো এখানে y1 এটা x1, এটা y2 এটা x2, নাও বসিয়ে দাও ছাঁচে, হয়ে গেল। এবার তুমি বসিয়ে দাও না, অত টেনশন কিসের তোমার, বসিয়ে দাও তুমি। ঠিক আছে, তুমি দেখো এখানে কি আছে, x1, x1 কত 27, বসিয়েছি আমি 27। ঠিক আছে, আচ্ছা x2 কোশ্চেনে জানি না, x2 এর মান বের করতে হবে, তাই x2 এর জায়গায় x2 এর জন্য আমি রেখে দেবো, এখানে x2 থাকবে, তাহলে x2 এখানে থাকবে, x2 জানি না, বের করতে হবে। আচ্ছা y1 কত 7, y1 এর জায়গায় 7 লিখেছি, আর y2 উপরে কত আছে y2, y2 কত, y2 কত, y2 21 লিখেছি কি লিখিনি, কাটাকুটি করেছি ভাই, x2 এর মান বেরিয়ে গেছে 9, গল্প শেষ ভাই। x2 এর মান কত বেরিয়ে গেছে 9, না সূত্র ধরে দেখিয়ে দিলাম। এবার যে ডাইরেক্ট পারবে বলছে এ সংখ্যাটি ই এর সাথে ব্যস্ত অনুপাতিক। খুব ভালো করে বুঝে, খুব সুন্দর কোশ্চেন, যেটি আশা করছেন কিন্তু অনেক পারবে না। এ সংখ্যাটি ই এর সাথে, ই এর সাথে ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত অনুপাতিক যেহেতু আছে তাহলে আমরা শুধুই লিখবো না, আমরা 1/e লিখবো। ঠিক আছে, আচ্ছা এ যখন 50 তখন ই তখন 22, তাহলে এ ই এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ, যখন সম্পর্কের কথা বলে দেয় না, তখন এই কনসেপ্ট বা বেসিকটা কাজে লাগে। সেই জন্য আমি তোমাকে বেসিকটাও শিখিয়েছি। যখন সম্পর্কের কথা বলছে, যখন কোথাও দেখবে সম্পর্কের কথা দিচ্ছে বা সমীকরণ তৈরি হচ্ছে, তখন না বেসিকটা একটু কাজে লাগে। বেসিকে করো, বুঝতে তোমার সুবিধা হবে। দেখো প্রথম কথা আমি দেখে বুঝতে পারছি এই দুটো কোনো রকম ভাবে অ্যান্সার হতে পারে না। স্যার কিভাবে আপনি দেখে বুঝলেন, আমাদেরকেও শেখান। দেখো ভাই, ই সমান সমান 11 এ ব্যস্ত অনুপাত মানে 1/something এরকম ভগ্নাংশ টাইপের জিনিস আসা উচিত। ঠিক আছে, কিন্তু এখানে দেখছি কি আন্তাভরি হয়ে রয়েছে। ঠিক আছে, এখানে দেখো কি হয়ে রয়েছে, দেখো ই সমান সমান 11 হয়ে রয়েছে, মানে ই যত বাড়বে এও তত বাড়বে, মানে ডিজাইনটাই এমন রয়েছে, সমীকরণটা এমন রয়েছে, সরল সম্পর্কের সমীকরণ। দেখো ই সমান সমান 11 এ, এদিকে দেখো ই, এদিকে একটা এ, এদিকে দেখো একটা সংখ্যা, মানে দেখো সেই ব্যাপারটা এরকম। তাহলে এ ভার্সেস বি, তাহলে এ সমান সমান কি হয়, কে বি না। দেখো এই যে এটা এ, এই যে এটা কে, এটা দেখো বি, দেখো এ সমান সমান কে বি, দেখো এ সমান সমান কে বি, দেখতে লাগছে না, সরল সম্পর্কের মতন দেখতে লাগছে, তো অঙ্ক তো ব্যস্ত সম্পর্কের অঙ্ক, সেই জন্য এই দুটো কোনোভাবেই হতে পারে না। আমার কথা মানে ক্লিয়ার? সরল সম্পর্ক দেখতে কেমন হয়, এ সমান সমান কে বি, দেখো এ সমান সমান কে বি, ওরকম দেখতে লাগছে না, দেখতে লাগছে না এই দুজনকে, এই দুজন তো হতেই পারে না। হবে কি, হয় এ হবে নাহলে এটা হবে, এবার চেক করি চলো কে হবে। আর যদি দেখতাম আরেকটা অপশন এরকম আছে ভজগৌরাঙ্গ, তাহলে অপশন অঙ্ক না করে টিক মেরে বেরিয়ে যেতাম, যেখানে দেখবে এরকম দেখতে সেখানে দেখে বেরিয়ে যেতাম। যাই হোক, আমি করছি অঙ্কটা। হ্যাঁ দেখো, এবার যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি এ সমান সমান এখানে কি আসবে, কে বাই ই আসবে, এখানে একটা ধ্রুবক আসবে কে, কে বাই আসবে। এবার দেখো কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে যে এ যখন 50 হয়, এর মান যখন 50 ভাই, এর মান যখন 50, এর মান যখন 50, তখন 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 এর মান যখন 50 তখন ই এর মান 22, এর মান যখন 50 তখন কি এর জায়গায় কি থাকলো, ই এর মান কত 22, যেভাবে আমরা করেছিলাম বেসিকে করলাম করলাম। তাহলে কি এর মান কত হচ্ছে, 50 আর 22 কোনাকুনি গুণ করলে মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এর আগে 11, 0 1100 আসছে। কি এর মান কত আসছে 1100, কি এর মান কত আসছে 1100, কি এর মান কত আসছে 1100। তাহলে কি এর মান 1100 যে এসে আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি কি করতে হবে, ওই সমীকরণে পুট করতে হবে। তাহলে ফাইনাল সমীকরণটা কি হচ্ছে, সমীকরণ গঠন একটু আগে শিখিয়েছি। এর এ সমান সমান, এই যে এ সমান সমান কি এর জায়গায় কি এর মানটা বসাবো, কি এর মান কত 1100, কি এর মান কত হচ্ছে 1100 বাই ই যেমন আছে থাকলো। এবার তুমি চেক করো না কোন অপশন মিলেছে, এ সমান সমান 1100 বাই ই, অপশন বি রাইট আনসার। ভেরি গুড, প্রত্যেকে পেরেছো। ভুলকি কোশ্চেন মানে তোমাকে টাচ করতে হবে জিনিসটা কি, হেভি কোশ্চেন। দেখো সিআরপিএফ এ আসা কোশ্চেন, হেড কনস্টেবলে পি আর এর সাথে সরলনুপাতে এবং কিউ আর এর সাথে ব্যস্ত অনুপাতে আছে। ভালো করে বোঝো, পি আর এর সাথে সরলনুপাতে আছে এবং
এবং কিউ 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 আছে কি আর এর সাথে ব্যস্তানুপাতে, কিউ আর এর সাথে ব্যস্তানুপাত আছে। এই হচ্ছে দুটো জিনিস তোমাকে দিয়ে দিয়েছে, দুটো জিনিস দিয়ে দিয়েছে। বলছে এই দুটো জিনিস যদি হয় তাহলে নিচের কোনটি সঠিক নয়। এই চারটের মধ্যে তার মানে তিনটে সঠিক, কোনো একটা অপশন সঠিক নয়। তাহলে তোমাকে চেক করতে হবে কোনটা সঠিক নয়। চলো আমরা দেখি যে কোনটা কোনটা সঠিক, কোনগুলো সঠিক। আমাদের এই দুটোকে নিয়ে কোনটা কোনটা করা সম্ভব আমরা দেখি। প্রথম কথা, অপশন বি তো সঠিক, পি ভ্যারিজাস আর কিউ ভ্যারিজাস 1/r এখানেই আছে, মানে এটা অপশন হতেই পারে, এটা তো এমনি সঠিক সঠিক সঠিক। আমি জাস্ট রাইট দিচ্ছি বোঝানোর জন্য, এটা সঠিক জিনিস। সঠিকটাকে আমরা অপশানে নেব না, সঠিক জিনিসটাকে আমরা অপশানে নেব না, সঠিকগুলোকে নেব না, ভুলটাকে নেব। উত্তরে চেয়েছে সঠিক নয়, বাবা ভালো করে দেখবি, সঠিক নয়, সঠিক নয়, তাহলে এটা কিন্তু সঠিক, চোখের সামনে দেখা যাচ্ছে এটা সঠিক। আচ্ছা, অপশন এ সঠিক কি সঠিক নয় কিভাবে বুঝবো? দেখো অপশন এও সঠিক হবে কিভাবে বলো তো, দেখাচ্ছি আমি তোমাকে। বলছে পিকিউ সমান সমান কনস্ট্যান্ট, পিকিউ সমান সমান নাকি কনস্ট্যান্ট বলছে। দেখো পিকিউ সমান সমান কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এই কারণেই, তুমি পি এবং কিউকে যদি গুণ করে দাও, তুমি যদি পি এবং কিউকে গুণ করে দাও, দেখো পি ভ্যারিজাস কিউ, এই পি ভ্যারিজাস আর আর কিউ ভ্যারিজাস 1/r, তাহলে পি আর কিউকে গুণ করলে ডান দিকগুলো যদি গুণ করে মনে মনে ভাবো আর ইন্টু 1/r হয়ে যাচ্ছে, আর ইন্টু 1/r হয়ে যাচ্ছে, এবং দেখো আর আর কেটে গিয়ে 1 পড়ে থাকবে, যেটা কিনা একটা ধ্রুবক সংখ্যা, একটা সংখ্যা, তাহলে পি কিউ এর মান ধ্রুবক, মানে এটাও ঠিক বলেছে, কিন্তু আমরা ঠিকটাকে নেব না, ঠিকটাকে আমরা নেব না, ঠিকটাকে আমরা নেব না। দেখো পি ভ্যারিজাস আর আর কিউ ভ্যারিজাস 1/r, এদের একটা রুল আছে কি, বাঁ দিকের সঙ্গে বাঁ দিক গুণ, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করতে পারো। বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যে গুণ করলে পি কিউ, ভ্যারিজাসের জায়গায় ভ্যারিজাস দিলে আর আর 1/r গুণ করলে আর কেটে যাচ্ছে, কিছু থাকছে সাইডে, থাকছে না, বেঁচে থাকছে 1, বেঁচে থাকছে 1, বেঁচে থাকছে 1। আর এরপর যদি পরে তুমি ভ্যারিজাস তুলেও দাও, এই ভ্যারিজাস তুলে দাও ইকুয়াল টু কে ইনটু 1, কি আসবে, কে আসবে কি আসবে না, তাহলে পি কিউ এর মান কি এসছে, পি কিউ এর মান কি আসে মানে কি, পি কিউ এর মান কি আসে মানে কনস্ট্যান্ট, কেটাই হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট হাই, বোঝা গেল? তাহলে পি কিউ এর মান কি আসলো দেখো কনস্ট্যান্ট, বোঝাতে পারছি আমি, পি আর কিউ গুণ করলাম, এই যে ভ্যারিজাস আর ইনটু 1/r গুণ হলো, কেটে গিয়ে 1, পরের লাইনে তুমি যদি ভ্যারিজাস তুলে দাও একটা কে আসবে, কে কে কে, আর কে মানে কি, কে হচ্ছে নিজে ধ্রুবক, কে হচ্ছে নিজে ধ্রুবক, কে এর মান যে কোনো সংখ্যা হতে পারে, কে এর মান হচ্ছে ধ্রুবক, তাহলে পি কিউ এর মান ধ্রুবক, দেখো পি কিউ এর মান কি হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক হয়ে গেল, ঠিক আছে, এটা বুঝে গেছি। আচ্ছা, অপশন এ অপশন বি হবে না, অপশন সি আমরা চেক করছি, অপশন সি আমরা চেক করছি, বলছে পি বাই কিউ এর মান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইনটু, ঠিক আছে কনস্ট্যান্ট ইনটু আর স্কয়ার, এখানে টিটা এদিক পাঠিয়ে দিয়েছে, টি এখানে না এখানে থাক, ঠিক আছে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইনটু আর স্কয়ার, কনস্ট্যান্ট ইনটু আর স্কয়ার, এটা কি ঠিক না এটা ভুল? কিভাবে বুঝবো? পি বাই কিউ বের করতে বলেছে, তাহলে আমরা পি বাই কিউ চেক করি, পি বাই আমরা কিউ চেক করি, পি বাই যদি কিউ চেক করি একই রকম ভাবে পি বাই কিউ যদি আমরা চেক করি, বাদিকের সঙ্গে বাদিক, ডান দিকের সঙ্গে ডান দিক যখন আমরা ভাগ করবো, আর এর সঙ্গে 1/rটা ভাগ হবে, এই 1/rটা উল্টে গিয়ে আর আর গুণ হয়ে কি হয়ে যাবে, 1/rটা যে উল্টে যাবে এখানে আর আর হয়ে যাবে না, তাহলে কি হয়েছে আর স্কয়ার হয়ে যাবে না, পি বাই কিউ ভার্সেস কি হয়ে যাচ্ছে আর স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে পি বাই কিউ ভার্সেস আর স্কয়ার, ওরা টিকে দিয়েছে পি বাই কিউ হচ্ছে কনস্ট্যান্ট ইনটু আর স্কয়ার, ঠিক আছে, কারণ পরের লাইনে গিয়ে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইনটু আর স্কয়ার, ওটাই ওরা বলেছে যে পি বাই কিউ যদি করো কনস্ট্যান্ট ইনটু আর স্কয়ার আসবে, কনস্ট্যান্ট ইনটু আর স্কয়ার এসছে, মানে অপশন সি ওরা ঠিক, অ্যাকচুয়ালি ঠিক, কিন্তু আমরা ঠিক নেবো না, ভুলটা নেবো, তিনটা অপশন ঠিক হয়ে গেছে, মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার, বাকিটা চেক করার দরকার নেই, ঠিক আছে, কোনোভাবে পি প্লাস কিউ 1/r এর সঙ্গে ভ্যারিজেসে আসবে না, ঠিক আছে, কারণ তিনটে জিনিস আমরা চেক করে নিয়েছি, এই তিনটে সঠিক, তাহলে নিশ্চয়ই অপশন ডি রাইট অ্যান্সার হবে, কে চেক করবে আবার, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা স্যার কেন রেখেছিলেন, এই কোশ্চেনের সাহায্যে লেভেল একটু হাই হবে, অঙ্ক সোজা একই রকমই থাকবে, কনসেপ্ট সেম থাকবে, কিন্তু লেভেলটা একটু চেঞ্জ হবে, গুলিয়ে যেতে পারে মাথা, ভালো করে দেখবে, আচ্ছা বুদ্ধিমান হবে সে পারবে, আশা করছি তুমি বুদ্ধিমান, অ্যান্সার করে দেখাও। এ বি প্লাস 18 সাথে, আছে ক্লাস সবার জন্য না ভাই, আছে ক্লাস সবার জন্য না, যে সিরিয়াস স্টুডেন্ট যারা সমস্ত রকম পরীক্ষা দেবে, যারা রেলও দেবে, সিজিএল অবধি দেবে, সিজিএসএলও দেবে, সব কিছু দেবে তাদের জন্য, বাকিদের জন্য নয়। যারা শুধু ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছ বা শুধু রাজ্যের পরীক্ষা দেবে তাদের আজকে ক্লাস পড়ার দরকার নেই ভাই, প্রথমেই বলেছি, ঠিক আছে। তো সিজিএল 2023 আসা কোশ্চেন দেখো কি বলছে, এ বি প্লাস 18 সাথে সরলনুপাতে, জিডিতে কিন্তু দিয়েছে একটা দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ, আমি রেখেছি কোশ্চেন, এ বি প্লাস 18 সাথে সরলনুপাতে পরিবর্তন হয়, এর মানে কি, এ বি প্লাস 18 সাথে, তার সাথে বি প্লাস 18 সাথে সরল অনুপাতে পরিবর্তন হয়। এবার বেসিকে তোমরা আরামসে পারবে, তুমি এখান থেকে a ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস 18 করবে, তাহলে a প্লাস বি এর এ আর বি এর মান বসাবে, সেখান থেকে কে বেরোবে, আবার সমীকরণে বসাবে, দ্বিতীয় রাউন্ডে আবার বসাবে, তারপরে ক্যালকুলেশন করবে, এটা তোমার কাছে একটা উপায় আছে, তুমি সেভাবে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, তুমি চাইলে করো, ঠিক আছে। একজন বলছে স্যার 141 বুঝলাম না ভাই, রিপিট করে দিচ্ছে, তাই তোমার গুলি যেতে পারে, আরেকবার রিপিট করে দেখবে, একবার না বুঝলে দুবার দেখবে, আমি 200% বি প্লাস 18, এই কোশ্চেনে মন দাও, এ ভ্যারিজেস বি প্লাস 18, তো আমরা বেসিকে যাবো না, বেসিকে তুমি করতেই পারো, এ সমান সমান তুমি কি করবে, এ সমান সমান কে ইন্টু বি প্লাস 18 তুমি লিখবে, তারপরে তুমি কি করবে, এর মান বসাবে, এখানে কে ইন্টু বি এর মান বসাবে, কে বেরোবে, সেই কেটা আবার এই সমীকরণে পুট করবে, তারপরে আবার দ্বিতীয় রাউন্ডে লিখবে, অনেক ঝামেলা, সেইভাবে করতেই পারো, বাড়িতে তোমার মনের শান্তির জন্য তুমি করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, তো বিষয় হচ্ছে কম্পিটিটিভ ভাই অত টাইম নেই, ঠিক আছে, এটা আমার মামা বাড়ি না, আমি বসে খেতেই থাকবো, আমাকে খেতে দিতে থাকবে, ঠিক আছে, এদিকে থাকো। কি করবো আমরা,
গেমটা কিভাবে খেলবো? সেম ভাবে খেলবো আমরা, ঠিক আছে? এখানে যেহেতু সরল সম্পর্ক রয়েছে, তাহলে তুমি দেখো এর মান কত, a1 বাই a2, b1 বাই b2, এইভাবে খেলবো আমরা। a1 বাই a2 সমান সমান b1 বাই b2, যে রুল আমরা শিখেছি, বুঝেছি, একটু আগে শিখেছিলাম, 1 2 1 2, ওইভাবে খেলবো। যেহেতু সরল ওইভাবে খেলবো, কিন্তু গেমটা কিভাবে খেলবো দেখো শর্টে। দেখো প্রথমে b36, এ কত 108, এ 108, এ যখন 108, এ যখন 108, ঠিক আছে, দাগ দিয়ে নাও। এ যখন 108, বি তখন কত 36, এ যখন 108, বি কত 36। অনেকে কি বলবে এখানে স্যার 36 বসাই না বাবা, 36 বসালে অঙ্কটা তোমার ভুল হয়ে যাচ্ছে। যেহেতু এখানে যে বি প্লাস 18 আছে না, তাহলে বি এখানে বি এর ভ্যালু 36, মানে এই যে বি 18টা কি এমনি দিয়ে সেকে কাজে লাগাতে হবে। সেই জন্য আমরা কি করবো 36, এ যখন 108, বি তখন 36 লিখবো না। এ যখন 108, প্রথম লাইন থেকে তাই করছি আমরা প্রতিবার, এ যখন 108, বি এর মান কত, বি এর মানটা বসিয়ে দিই, কিন্তু বি এর মান এখানে 36 বসাবো না। বি এর মানটা কত হবে বলো তো, 36 প্লাস 18, 36 প্লাস 18, 36 আর 10-এ 46 আর 8-এ 44, তাহলে তখন বি কত হয়ে যাবে, তাহলে 44। বোঝা গেল? বলো এ যখন 108, তাহলে বি তখন 44, কারণ বি এর মান 36, তাহলে 36 আর 18 44 হয়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় রাউন্ডে চলে আসো, কোশ্চেনের দ্বিতীয় ভাগে চলে আসো। 54 হবে। বলছে বি যখন 68, তাহলে এর মান কত, বি 68, বি যখন 68, বি যখন 68, এর মান কত, বি এদিকে এদিকে বি, বি যখন 68 আছে, তাহলে 68 বসাবো না স্যার, বি যখন 68, বি যখন 68, তাহলে এখানে 68 প্লাস 18 নাও, 68 প্লাস 18 নাও, 8 8 16 6, হাতে হলো 1, 86, তাহলে এখানে বি এর মানটা এখানে কত আসবে 86, মানে এই পার্টটা কত আসবে 86। বোঝা গেল? মানে এ যখন 108, এই পার্টটা তখন 44, এই পার্টটা যখন 86, তাহলে এ কত, এটাই তো কোশ্চেনে চেয়েছে। এ যখন এ যখন এই যে বি যখন 36, এ তখন 108, বি যখন 36, মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কত 44, বি যখন এত, তাহলে এ এত, তাহলে পরের লাইনে বি যদি এত হয়, তাহলে এ কত, ব্যাস ক্যালকুলেশন করলে আমাদের উত্তর 44 দুগুণে 108, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান আমাদের কত হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12 2, হাতে হলো 1, 8 দুগুণে 16, আর 1 17, 172। এর থেকে সোজা, এর থেকে সহজ, এর থেকে দ্রুত কোনো উপায়ে কোনো কেউ করতে পারবে না এই পৃথিবীতে। আমি তোমাকে যে নিয়ম শেখালাম, যে কনসেপ্ট শেখালাম, যেভাবে বোঝালাম, এর থেকে সহজে কোনো মাইকালার করতে পারবে না অল ওভার ওয়ার্ল্ডে। ঠিক আছে? ও সরি, এটা 54 হবে। আরে ইয়ার, মনে মনে ভাবছি 54 আর মুখে লিখে দিয়েছে এখানে 44, দেখেছো? সরি সরি সরি, এক্সট্রিমলি সরি গো। 54 দুগুণে 108, একদম 44 দুগুণে 88। আরে কি হচ্ছে, হয়ে যাচ্ছে অনেক সময় মাইন্ডে চলে, কিন্তু মুখে বলে দিচ্ছি 44 বা লিখে ফেলছি, হয়ে যায়। কন্টিনিউ কথা বলছি তো, চলো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা আছো। ভুল হয়ে গেলে একটু মনে করিয়ে বলে দেবে, হ্যাঁ যে স্যার এখানে 54 হচ্ছে, 44 বলছেন মুখ দিয়ে। 54 হচ্ছে বাবা, এখানে 54 দুগুণে 108 যে মিলে যাচ্ছে, ঠিক আছে? 36 আর 18 54, একদম 36 আর 10 হয়ে যাচ্ছে 46 আর 8 54, একদম 54, ঠিক আছে? ওকে। আর বি এর মান আমরা 68 কিন্তু নেব না, বি এর মান 68, তাহলে এই ভাগটা কত, এই ভাগটা কিন্তু প্লাস বা মাইনাস কিছু থাকলে সেই অনুযায়ী চলবে এখানে খেলা। বি এর মান 68, তাহলে 68 প্লাস 18 86 নেবে এখানে, বুঝেছো? এটা এবার আরেকটা কোশ্চেন করাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এত অনেকে দেখেই কোশ্চেনটা কঠিন মনে হবে, বা হয়েছে আমি শিওর, দু লাইনে আমরা উড়িয়ে দিয়েছি সিজিএল 2023 এর প্রিলিতে আসা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ছেলেমেয়েরা পারবে না, কারণ জীবনে তারা শেখেই নি, আর নাহলে বেসিকে করবে, কিন্তু আমরা বেসিকে করবো না, আমরা দ্রুত করবো। বেসিকে তো আমরা চাইলে করতেই পারতাম, কিন্তু প্রচুর টাইম যেত ক্যালকুলেশনে। চলো এটা করো বাবা। সিএইচএসএল 2024 দেখো প্রিলিতে দিয়েছে সেম টাইপ, চলো এটা আর একটু লেভেল হাই। সিজিএল আসা কোশ্চেন সহজ, সিএইচএসএল আসা কোশ্চেন একটু কঠিন। দেখো কঠিন না, ক্যালকুলেশন। এম এন স্কোয়ার প্লাস 3 সাথে ব্যস্ত সম্পর্কে আছে, এম এন স্কোয়ার প্লাস 3 সঙ্গে, এন স্কোয়ার প্লাস 3 সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে। এখন বেসিক করবো না, একদমই না। কি করবো, শর্টকাট ইউজ করবো। কি করবো দেখো, খেলো। আমরা জানি যে ব্যস্ত সম্পর্ক হলে, ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক হলে কি হবে আমাদের, ব্যস্ত সম্পর্ক হলে এরকম হবে জিনিসটা, m1 বাই m2, এখানে হবে হচ্ছে n2 বাই n1 এর খেলাটা আমাদের হবে। এটা আমরা বুঝে গেছি, প্র্যাকটিস হয়ে গেছে মাইন্ডে নিশ্চয়ই, ঠিক আছে, নিশ্চয়ই প্র্যাকটিস হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, n ওয়ালা যেটা সেটা আমাদের উপরে হবে, আর n2টা নিচে হবে। দেখো কিভাবে করবো, দেখো কোশ্চেনে বলেছে যখন m3, যখন m3, m এদিকে আছে, m যখন 3, ভালো করে বুঝবে, আগে সাজিয়ে নাও, সাজিয়ে নাও। m যখন 3, m যখন 3, n তখন 3, m যখন 3, n ও 3, n ও 3, n ও 3, কিন্তু ব্যস্ত সম্পর্ক যেহেতু তার কোনো করে লিখবো, m যখন 3, n ও 3, প্রথম লাইন থেকে নিচ্ছি, m যখন 3, n ও 3, তাহলে n 3 বসাবো না, 3 বসাবো না, 3 বসাবো না, n এর মান 3, তাহলে এই যে জিনিসটা এখানে বসবে, এটা দেখতে পাচ্ছ না নিচে আছে, না নিচে বসাও। m যখন দেখো m 1 বাই সামথিং, দেখতে পাচ্ছ না চোখে একদম, m এর জায়গায় 3, তো 1 বাই আছে, তাহলে এইখানটা বসবে এখানে। n এর মান কত 3, তাহলে 3 3 কে 9, আর 3 কত 12, এখানে বসবে কত 12। আরে ভাই n এর মান তো 3 রে, 3 3 কে কত 9, 9 আর 3 কত 12 হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে চলে আসো, n স্কয়ারের মান যখন 69, n স্কয়ারের মান যখন 69, n স্কয়ারের মান যখন 69, 69 মানে n সম্বন্ধে বলছে, মানে এবার দ্বিতীয় ভাগের কথা বলছে। 69, n স্কয়ারের মান 69, 69, 69 আর 3 কত, 69 আর 3 72, ঠিক আছে? n স্কয়ারের মান 69, 69 আর 3 তাহলে 72 এখানে বসবে, তাহলে এইটা কত, ঠিক আছে? এটা কত, তাহলে m এর মান কত, তাহলে m এর মান কত, এই যে m এটা চেয়েছে, এবার এই যে m এর ভাগ, এই যে মানটা কত,
ক্যালকুলেশন করলে ভাই উত্তর 3 24 72, 12 দুগুণে 24। জিজ্ঞাসা চিহ্নের মান কত? আচ্ছা এখানে দেখো একটা জিনিস বলছি, জিজ্ঞাসা চিহ্নের মান 2 বসিয়ে দাও না, জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 2 ইজিক্যাল টু 1। এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, তাই না? তাহলে দেখো 2 ইন্টু জিজ্ঞাসা চিহ্নের মান কত? 1। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হবে? 1/2। এই দুইটা এখানে যাবে না, 1/2 অপশনে। চলো কিভাবে এ কিউ প্লাস বি কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়? সমানুপাতিক বলতে এখানে সরল সম্পর্কের কথা বলেছে, সিম্পল ভাই। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব কার সঙ্গে সমানুপাতিক দেখে কে পারে আমার আগে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সরল সম্পর্কে আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সরল সম্পর্কে আছে। স্যার এই ম্যাথগুলো খুব ইজি লাগছে, চলো থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সরল। দেখো আমি তোমাদের সঙ্গে যারা খুব কাছে তাদের সঙ্গে নেক্সট ক্লাসগুলোতে দেখো আবার নতুন নতুন সহজ সহজ জিনিস আসবে, ভাবি মজা লাগবে। এ কিউব প্লাস বি কিউবের সঙ্গে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যারিজাস আছে, এই জন্যই তো দেখো ব্যাপারটা বোঝো। আজকে যে কোশ্চেনগুলো আমরা করছি এগুলো একটু ভালো লেভেলের কোশ্চেন, সেই জন্যই তো আমাদের রাজ্যের পরীক্ষাগুলোতে আসে না, শুধুমাত্র কেন্দ্রের পরীক্ষাগুলোতে আসে, এবং রেলেও কম আসে তুলনামূলক, এসএসসিতে বেশি আসে। সিডিএস, সিজিএল, সিএইচএসএল এর কোশ্চেনই বেশি পাবে তুমি। তার মানে কি কোশ্চেনের লেভেল ভালো, সেই জন্য ভালো পরীক্ষাতেই বেশি দেয়, একটু লো লেভেলের পরীক্ষাগুলোতে দেয় না। তার মানে যে কোশ্চেনগুলো আমাদের রাজ্যের পরীক্ষা কোনো সময় আসে না, তাহলে সেই কোশ্চেনে তো একটু ভাই প্রেশার বেশি দিতেই হবে, তাই না? যেখানে বেশি মাল্য পাওয়া যায়, বেশি টাকা পাওয়া যায়, বড় চাকরি, সেই পরীক্ষাগুলোতে আসে এগুলো। এসো বাবা, তাহলে ভালো জিনিসের জন্য ভালো পরিশ্রম দরকার, ভালো প্র্যাকটিস দরকার, বারবার ভালো জিনিস একবারে তোমার সবসময় ঢুকে যাবে, কঠিন জিনিস ঢুকবে হয় তারপরে মানে নেই। সহজও আসবে, মডারেট জিনিস আসবে, কঠিনও আসবে, সবকিছু নিয়ে আমাদের চলতে হবে, তাই না? আমরা তাহলে হাল ছাড়বো না, হাল ছাড়বো না, আমি ধরে থাকবো দাঁতে দাঁত পিতে, দেখতে থাকবো, একবার দেখবো না, দুবার দেখবো, তিনবার দেখবো। আমি এইটুকু বলতে পারি পৃথিবীতে এমন কিউ প্লাস বি কিউব, এ কিউ প্লাস বি কিউব স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সমানুপাতে রয়েছে। তাহলে অঙ্কে দেখো কি চাইছে আমাদের, বলছে তাহলে নিচের কোনটির সাথে সমানুপাতিক হবে? একটা কাজ করি, দেখো এ কিউ প্লাস বি কিউবকে, এ কিউ প্লাস বি কিউবকে আমরা লিখতে পারি, দেখো তো এ কিউ প্লাস বি কিউবকে আমি একটা জিনিস লিখতে পারবো, এ কিউ প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে ভাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ভাই ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ভাই হ্যাঁ, এটার সঙ্গে ভ্যারিজাস তাহলে কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি যদি দেখো সিম্পল একটা জিনিস, তুমি যদি একটা সিম্পল জিনিস দেখো যে এ প্লাস বি মনে 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 কেটে গেল, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের সঙ্গে এ মাইনাস বি সমানুপাতিক। ঠিক আছে, তার অঙ্ক এটাই চেয়েছে, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের সঙ্গে নিচের কোনটা সমানুপাতিক হচ্ছে? এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের সাথে এ মাইনাস বি সমানুপাতিক হচ্ছে না, হয়ে গেল। যে সূত্রটা জানবে সে অঙ্ক পারবে, যে সূত্র জানবে না সে পারবে না। প্রীতি তুমি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, চাকরি পাওয়ানো অল্প টাইমে, তাই পরিশ্রম করতে হবে। 145 এই অঙ্কটা খুব সোজা, কিন্তু সিপিও দেখো 2023 আসা কোশ্চেন। এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস 1/c, সি ভ্যারিজাস ডি, তাহলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি? এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি? দেখো একটা জিনিস বোঝো, যদি তুমি শর্টে করতে চাও, শর্টে করতে চাও, তাহলে দেখো এ ভ্যারিজাস বি আবার বি ভ্যারিজাস 1/c, তাহলে এখান থেকে বিটাকে জাম্প করে দাও, এর সঙ্গে বি এর সমানুপাত সম্পর্ক, আবার বি 1/c এর সঙ্গে, তাহলে মাঝখান থেকে বি কে ভুলে যাও, এ ডাইরেক্ট 1/c এর কাছে চলে আসবে। যদি আমি একদম শর্টে বলি তোমাকে, দেখো আচ্ছা প্রথমে বেসিকে বলি, এ ভ্যারিজাস ভাই বি, তাহলে তুমি পরের লাইনে কি লিখতে পারো? এ ইজ ইকাল টু কে বি, লিখতে পারো কি পারো না? আচ্ছা, এরপর লাইনে কি রয়েছে? বি ভ্যারিজাস 1/c, বা চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো কোথাও পাবে না বাবা, এত কোশ্চেন এত টাইপ কেউ করায় না। এ ভ্যারিজাস বি, এ ভ্যারিজাস বি, তারপরটা দিয়েছে কি বি ভ্যারিজাস বি ভ্যারিজাস 1/c। ঠিক আছে, বি ভ্যারিজাস 1/c, চলো এইভাবেই দেখাচ্ছি, দেখো এ ভ্যারিজাস বি, তাহলে তুমি লিখতে পারো পরের লাইনে এ ইজ ইকাল টু কে বি। ঠিক আছে, আচ্ছা পরে দেখো কি আছে, বি ভ্যারিজাস সি, বি ভ্যারিজাস সি, বি ভ্যারিজাস 1/c, সরি বি ভ্যারিজাস 1/c আছে, বি ভ্যারিজাস 1/c, তাহলে তুমি কি লিখতে পারবে? বি ইজ ইকাল টু কে বাই সি। ঠিক আছে, বা কে ওয়ান দিয়ে দাও, প্রথমে একটা কে দিয়েছো, তারপর একটা কে দিয়ে দাও। ঠিক আছে, কে ওয়ান নাম দিয়ে দাও, যদিও কম্পিটিটিভের ক্ষেত্রে সবাইকে কে লিখতে পারো, কিছু এসে যায় না। মাধ্যমিকের মতন যদি বলি তাহলে কে লিখতে হয়, তারপর কে ওয়ান লিখতে হয়, তারপর কে টু লিখতে হয়, বারবার কে নিতে নেই, তাহলে লিখলাম চলো কে ওয়ান, বা কে ড্যাশ দিতে হয়, একটা উপরে দাগ দিতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে তারপরে হচ্ছে সি ভ্যারিজাস ডি, সি ভ্যারিজাস ডি শর্টকাটও বলবো, দেখো সি ভ্যারিজাস ডি, তাহলে তুমি লিখতে পারো সি ইজ ইকাল টু কে ডি, সি ইজ ইকাল টু কে ডি। এবার দেখো খেলবো, দেখো তোমাকে চেয়েছে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক, এ থেকে ডিতে আসতে হবে ভাই। তাহলে দেখো আমরা একটা জিনিস করতে পারি, এ সমান সমান কি ছিল? কে বি ছিল না? এ সমান সমান কে ইন্টু বি ছিল না? দেখো এবার কি করবো, দেখো খেলবো, দেখো শুধু এ সমান সমান কে ইন্টু বি ছিল তো, দেখো এবার আমি এখানে আরেকবার লিখছি তোমাদের জন্য, এ সমান সমান কি ছিল? কে ইন্টু বি ছিল তো, এবার দেখো কি সুন্দর লাগবে অঙ্কটাকে, মজা লাগবে। দেখো এ সমান সমান কি ছিল? কে ইন্টু বি ছিল। ঠিক আছে, এবার দেখো মজাদার জিনিসটা দেখো। ঠিক আছে, প্রথমে এ সমান সমান কে বি ছিল এই লাইন থেকে, এবার দেখো অঙ্কটা আমি আরেকবার লিখলাম, তোমার যদি এখানে হয়ে যেত আমি এখানে লিখলাম তোমাদের জন্য। হ্যাঁ, এবার দেখো তুমি একটা কাজ করো, কে জায়গায় কে লিখলে, এবার দেখো বি এসছে না, বি,
তুমি এখান থেকে বি পেয়েছিলে না, বি কত, বি হচ্ছে k1 বাই সি। যেই বি পেয়েছো প্রথম লাইন আগে লিখলে এ সমান সমান কে ইন্টু বি, লিখলে পরের লাইনে এর জায়গায় কে থাকলো বি, বি বি মানে কত k1 বাই সি না, এটা লিখে দাও, হয়ে গেল। আবার পরের লাইনে নেক্সট লাইনে এর জায়গায় কে থাকলো, k1 এর জায়গায় k1 থাকলো, সি সি, আচ্ছা সি মানে কত, 3 নম্বর লাইন থেকে সি তুলবো, দেখো সি মানে কত কেডি বা k2 বাই ডি দিয়ে দাও, এখানে k2 নাম দিয়ে দাও, এটা কে, এটা k1, এটা k2, চলো k2 বাই ডি, কি হয়ে গেল k2 বাই ডি, k2 বাই ডি, ঠিক আছে। তাহলে দেখো তুমি এটা এ মানে এ ইজিক্যাল টু, তাহলে দেখো সবকিছু হয়, দেখো এ এ এ অ্যাকচুয়ালি এগুলো কিন্তু k1 কে এগুলো তো সব অ্যাকচুয়ালি ধ্রুবক, সবই তো ধ্রুবক, সবই তো k এর বংশধর। তাহলে এর সঙ্গে দেখো এটাকে আমরা এরকম লিখি, এ সমান সমান সবাইকে একবার একটা নাম আমি দিয়ে দিলাম কে ড্যাস্ট, এই কেগুলোকে একটা সবাইকে একসঙ্গে একটা নাম আমি দিয়ে দিলাম, এদের সবাইকে আমি একটা নাম দিয়ে দিলাম যে তাহলে এ ইজিক্যাল টু কি হচ্ছে, আমি নাম দিয়ে দিলাম হচ্ছে কে ড্যাস্ট বাই ডি, এ ইজিক্যাল টু আমি এই সবাইকে একটা নাম দিয়ে দিলাম, এই সবাই একটা বংশধরের মধ্যে হচ্ছে কে ড্যাস্ট বাই ডি। তাহলে আমরা দেখ পরের লাইনে লিখতে পারি এ ভ্যারিজাস 1 বাই ডি, এটার উল্টো যদি এটা হয় না, যখন ভ্যারিজাস উঠে যায় একটা কি আসে ধ্রুবক, সেই ধ্রুবকটার নাম ধরো কে ডাস্ট বাই ডি, দেখো এ ভ্যারিজাস 1 বাই ডি আসছে কি আসছে না, সঠিক উত্তর অপশনে। বুঝেছো, এটা হলো বেসিক, একদম বাচ্চাদের মতন শেখালাম, অত প্রয়োজন নেই যদিও এই কোশ্চেন সলভ করার জন্য, আমি বোঝাচ্ছি, এটা হলো বেসিক। এ পেয়েছি, এখানে যে বি আসবে বি এর মানটা এখানে ঢুকিয়ে দেবো, তারপরে লাইনে কি এখানে সি এর মান ঢুকিয়ে দেবো, দেখবো সব কে হয়ে গেছে, এ আর ডি বেঁচে আছে, ঠিক আছে। এ এসছে, তারপর উপরে সব কে আর নিচে ডি, তার মানে কি, তার মানে এখানে এইটুকু দেখা মাত্র বুঝে গেছি এ কে ওয়ালা জিনিস বাই ডি, মানে এ হচ্ছে 1 বাই ডি এর সাথে কে যেই এখানে সমান সমান আর কে উঠবে ভ্যারিজাস চলে আসবে 1 বাই ডি, এ ভ্যারিজাস 1 বাই ডি, এ ভ্যারিজাস 1 বাই ডি, বুঝেছো, প্রত্যেক কেসে লেখো দেখি, ঠিক আছে। এসো দেখো, দেখো যে কেউ যদি বেসিক না বুঝে থাকো দরকার নেই, ঠিক আছে, বুঝতে হবে তারপর, মানে এখন যেটা বলছি সেটা দেখো, হ্যাঁ, কেউ যদি এটা একজন লিখেছো স্যার বুঝতে অসুবিধা হচ্ছে, এটা যদি কারো বুঝতে অসুবিধা রিপিট করে দেখবে, নাহলে ছেড়ে দাও, এটা বুঝতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। এমনি হাই লেভেলের কোশ্চেন, এদিকে দেখো তুমি কিভাবে বুঝবে, সিম্পল, তুমি দেখো না ডাইরেক্ট অ্যান্সার আনা সম্ভব ছিল এখানে, কিভাবে কোশ্চেনটা দেখে উড়িয়ে দেবো, এর সঙ্গে বিয়ের সম্পর্ক, বিয়ের সঙ্গে আবার 1 বাই সি এর সম্পর্ক, ঠিক আছে, এর সঙ্গে বিয়ের সম্পর্ক, আবার বিয়ের সঙ্গে দেখো 1 বাই সি এর সম্পর্ক, তাহলে এইটুকু থেকে না ভাই, এইটুকু থেকে আমি লিখতে পারি, দেখো ভালো করে বোঝো, এর সঙ্গে বিয়ের সম্পর্ক আর বিয়ের সঙ্গে আবার 1 বাই সি এর সম্পর্ক, মাঝখান থেকে বিকে বিতি মাঝখানে কি হচ্ছে বাক, ঠিক আছে। হ্যাঁ, এর সঙ্গে বিয়ের সম্পর্ক, আবার বিয়ের সঙ্গে 1 বাই সি এর সম্পর্ক, বি মাঝখানে একবার এর সঙ্গে একবার এর সঙ্গে বিকে সাইড করে দিলাম, এর সঙ্গে বিয়ের সম্পর্ক, বিয়ের সঙ্গে, তাহলে আমি বলতে পারি এর সঙ্গে 1 বাই সি এর সম্পর্ক আছে, কারণ এও বিয়ের সঙ্গে সম্পর্কে জড়িত, এও বিয়ের সঙ্গে সম্পর্কে জড়িত, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে জাম্প করবো যখন এরকম টাইপের জিনিস পাবো, আমি ডাইরেক্ট এখান থেকে বলতে পারি এ ভ্যারিজাস 1 বাই সি, আমি ডাইরেক্ট এখান থেকে বলতে পারি তাহলে এ ভ্যারিজাস 1 বাই সি, কোনো কথা হবে না, এ ভ্যারিজাস 1 বাই সি হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো সি ভ্যারিজাস 1 বাই ডি, সি ভ্যারিজাস 1 বাই ডি, তাহলে পরের লাইনে আমি লিখতে পারি, পরের লাইনে লিখতে পারি সি ভ্যারিজাস, সি এর জায়গায় দেখো ডি আছে, সি ভ্যারিজাস ডি সরল সম্পর্কে রয়েছে, তাহলে সি যেমন বাড়বে ডিও তেমন বাড়বে, তাহলে সি এর জায়গায় আমি ডি নিতে পারি, এখানে লিখে দেবো 1 বাই ডি, ব্যাস গল্প শেষ, সি ভ্যারিজাস 1 বাই ডি, কাহিনী খতম, সরি এ ভ্যারিজাস 1 বাই ডি, কাহিনী খতম।